আসসালামু আলাইকুম জনগণ, স্বাগতম আমার নতুন একটি ভিডিওতে। আজকে আমি আপনাদেরকে নিয়ে এসেছি একটি খুবই সুন্দর একটি জায়গায়। জায়গাটার নাম হচ্ছে ক্যানারি হোপ। আজকের ভিডিওতে আমি এই জায়গাটার সৌন্দর্য, পরিবেশ এবং এখানে কি কি করা যায় সব কিছু দেখাবো। তাহলে চলুন দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। আজকে আমি চলে এসেছি লন্ডনের খুবই সুন্দর এবং পরিচিত একটি জায়গায়, ক্যানারি ওয়ার্ফের মিল ওয়াল ইনার ডকে। আজকের ভিডিওতে আপনাদের এই জায়গাটার চারিপাশের সৌন্দর্য, পানির চারপাশের ভিউ এবং ক্যানারি ওয়ার্ফের অসাধারণ স্কাইলাইন ঘুরে দেওয়া। সামনে যে ট্রেনটা দেখতেছেন এটা দিয়ে কিন্তু এই জায়গাতে আসা খুবই সহজ। সামনে কিন্তু আছে সাউথ কি স্টেশন, এটা দিয়ে কিন্তু ইজিলি আপনারা এখানে ভিজিট করতে পারেন। আরেকটা জিনিস আমার খুব ভালো লাগছে, এই পানিতে হাঁস আর বিভিন্ন ধরনের ওয়াটার বার্ডস দেখা যাচ্ছে। শহরের এই ব্যস্ত একটা জায়গার মাঝখানে পানির মধ্যে এই পাখিগুলো সাঁতার কাটতে দেখা সত্যিই খুব সুন্দর একটি ব্যাপার। এই ডকল্যান্ডসের পানিতে মালার্ড, কোট, টার্ফেড ডাক, গ্রিভি এবং কর্মোরেন্টের মতো পাখি ধানে রয়েছে। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে যে পানির জায়গাটা, এটা হলো মিলওয়ার ইনার ডক, ক্যানারি ওয়ার্ফের খুবই কাছে। এই যে সামনে যে ছোটো ছোটো জাহাজের মতো দেখতেছেন, এগুলাতে কিন্তু আগে এগুলো কিন্তু চলাচল করতে, তবে এখন এগুলো কিন্তু মানুষ রেন্ট বা মানুষ কিনে এগুলোর ভিতরে কিন্তু বসবাস করতেছে। আমি একটু হালকা জুম করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। সো এগুলোর উপরে ওঠা কিন্তু নিষেধ, সম্পূর্ণ নিষেধ। আপনারা যদি ওখানে ভিজিটও করেন তাহলে এই জাহাজের উপরে বা নৌকার উপরে ওঠাতে কিন্তু বিরত থাকবেন, ঠিক আছে? আপনারা যে হাঁসগুলো দেখতেছেন সামনে, দেখেন আমি একটু জুম করে আপনাদেরকে দেখাই। লন্ডনের এই ব্যস্ত শহরের মাঝেও প্রকৃতির এই ছোট্ট সুন্দর দৃশ্যটা কিন্তু মনকে শান্ত করে দেয়। এখানে কিন্তু বাংলাদেশের মতো কিন্তু কেউ হাঁস লালন পালন করে না। এখানে এগুলো কিন্তু সম্পূর্ণ কিন্তু গভর্নমেন্ট বা কাউন্সিল যারা আছে এরা কিন্তু এগুলো দেখাশোনা করে, এরাই কিন্তু এদেরকে খাবার টাবার যা আছে থাকার ব্যবস্থা সব কিছু করে দেয়। বন্ধুরা, এবার আপনারা আমার সামনে যে সুন্দর একটি বাঁকানো ডিজাইনের উঁচু বিল্ডিং দেখতে পাচ্ছেন সেটি হলো এরিনা টাওয়ার। এর আশেপাশে রয়েছে অনেকগুলা রেস্টুরেন্ট, অনেকগুলা সুপার মার্কেট, যেখানে আপনারা যদি এখানে ভিজিট করেন তাহলে ইজিলি যেতে পারেন। লন্ডনের এই জায়গাটার একটা বিশেষ ব্যাপার হলো, একদিকে পুরনো ডকের পানি আর অন্যদিকে আধুনিক রেসিডেন্সিয়াল অ্যাপার্টমেন্ট ও স্কাইস্কেপ। পানিতে বিল্ডিংগুলোর রিফ্লেকশন পড়লে দৃশ্যটা আরও সুন্দর হয়ে যেত। সামনের যে ইলি লেখা যে সাইনবোর্ডটা আপনারা দেখছেন সেটা হচ্ছে একটা রেস্টুরেন্ট। আপনারা যদি কেউ দূর থেকে ভিজিট করেন তাহলে এই রেস্টুরেন্টে ভিজিট করতে পারেন। এখানে ব্রেকফাস্ট থেকে শুরু করে লাঞ্চ এবং ডিনার আপনারা যা ইচ্ছা তাই এখানে খেতে পারেন। আমি আসলে কখনো ভিজিট করিনি, তবে আমি আপনাদেরকে মানে জানানোর জন্য বলতেছি। এইরকম দেয়ালে লেখাটা কিন্তু আমরা অনেক সময় বাংলাদেশের বাথরুমে বা রাস্তাঘাটে দেখে থাকি, লাভ M+H কে লিখে রাখছি, জানি না, এটা অনেক মজা। সামনে যে ব্রিজটা দেখতেছেন ওই যে জুম করে আপনাদেরকে দেখাতেছি, আমি কিন্তু এই ব্রিজটা ক্রস করে আমি ওই পাশ থেকে কিন্তু আপনাদেরকে ভিউটা দেখানোর চেষ্টা করব। এখানে কয়েকটা শপ আছে, সামনেটা হইতেছে হু ইজ নেক্সট বারবারের শপ, তারপরে একটা ফোনের শপও আছে, আর এই হইতেছে এই ব্রিজটা। এই ব্রিজটা আসলে যখন এই আমরা যে বড় বড় জাহাজগুলো দেখছিলাম চলাচলের সময় ব্রিজটা কিন্তু উপরে উঠে, আর ব্রিজের নাম এখানে দেওয়া আছে গ্লিনগাল ব্রিজ। দেখতেছেন ব্রিজের আশেপাশের বিল্ডিংগুলো দেখতে সেই মনে হয় এত। সামনে যে ক্যাফেটা দেখতেছেন এটার নাম হচ্ছে কিলাস, একটি ফ্যামিলি রান ক্যাফে, যেখানে ব্রেকফাস্ট, ব্রাঞ্চ, কফি এবং বিভিন্ন ধরনের সুইট ডিশেস পাওয়া যায়। আমি আপনাদেরকে আগেই বলেছিলাম যে এই পানিতে রয়েছে অনেকগুলো ছোটো ছোটো জাহাজের মতো, যেগুলোতে ভিতরে মানুষ বসবাস করতেছে। আমি আপনাদেরকে এখানে দেখাইতেছি, দাঁড়ান। নো ট্রেসপাসিং, মানে এই প্রপার্টিগুলোতে আপনি কোনোভাবে যেতে পারবেন না। এগুলো ধরেন মানুষ যেরকম বাসা বাড়িতে রেন্ট দিয়ে থাকে না, বা কেউ কিনে ফেলে, এরকম ব্যবস্থা। এই দরজাটা দেখে সম্পূর্ণ মনে হইতেছে কোনো বাড়ির বা কোনো বাসার দরজা বা
কোনো কিছু, বাট না, এটা হচ্ছে এই ছোট্ট এটি যে জাহাজটার মতো এইটারই দরজা। আপনারা পানির ওপারে যে সুন্দর বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন, এগুলো মানে ডকের পাশের ওয়াটার সাইড রেসিডেন্সিয়াল বিল্ডিংস। এই বিল্ডিংগুলোর বিশেষত্ব হলো এগুলো পানির একদম পাশে তৈরি। অনেক অ্যাপার্টমেন্ট থেকে সরাসরি ডকের ভিউ দেখা যায়। পানির সামনের বিল্ডিং, ব্যালকনি আর বড় বড় উইন্ডোজ সব মিলিয়ে এখানকার আর্কিটেকচার বেশি সুন্দর লাগে। এই সামনে যে এই ফুলগুলো দেওয়া আছে এখানে, এর একটা কাহিনী আমি আপনাদের সাথে শেয়ার করবো একটু পরেই। আগে দাঁড়ান আপনাদেরকে সুন্দর একটা ভিউ দেখাই। এখানে দেখেন সূর্য কিন্তু মেঘের আড়ালে কিন্তু আছে। তখনকার যখন আমি এখানে ছিলাম না, ভিউটা কিন্তু এত সুন্দর যে আমি ভিডিও করতে মানে অনেকক্ষণ আমি ভিডিও করছিলাম ওটার। তো আমি আপনাদেরকে আগেই বলি, এখানে কিন্তু নো আনঅথরাইজ সুইমিং, এখানে কেউ সুইমিং করা কিন্তু অ্যালাউ না। গত কয়েকদিন আগে এখানে একজন সুইমিং করতে গিয়ে মানে একটা 14 বছরের শিশু এখানে মারা যায়। এটা অনেক দুঃখজনক। আর সবাই এখানে মানে ফ্লাওয়ার দিয়ে গেছে। সেই পানিতে আপনি এমনিতে বোটিং করতে পারেন, যেটা আপনি মানে রেন্ট হিসেবে মানে ভাড়া হিসেবে নিতে পারেন। তবে এটা সম্পর্কে আমার ধারণা খুবই কম। তবে এখানে আপনারা মানে সুইমিং বা পানিতে মানে নামা এগুলাতে বিরত থাকবেন। এগুলো আসলে এখানে করা সম্পূর্ণরূপে নিষেধ। আমি যদি ক্যামেরা ঘুরিয়ে একটু চারপাশটা আপনাদেরকে দেখাই তাহলে বুঝতে পারবেন কেন এই এলাকার ওয়াটার ফ্রন্ট ভিউ এত সুন্দর। একদিকে অ্যাপার্টমেন্ট বিল্ডিংস আর একদিকে অন্যদিকে আপনার ক্যানারি ওয়ার্ফের স্কাইলাইন। মনে হয় পানির মধ্যে দাঁড়িয়ে পুরো লন্ডনের একটা ছোট্ট অংশ দেখা যাচ্ছে। বাংলাদেশ থেকে যারা যারা আমার ভিডিও দেখছেন তাদের জন্য বলি, আমাদের দেশে নদী, খাল আর পুকুরের পাশে যে ধরনের দৃশ্য দেখা যায়, এখানকার পরিবেশটা তার থেকে একেবারে আলাদা। এখানে পানির চারপাশে প্রকৃতির সঙ্গে মিশে আছে আধুনিক শহরের আর্কিটেকচার। আর সৌন্দর্যের সময় যখন বিল্ডিংগুলোর আলো জ্বলে ওঠে এবং সেই আলোর পানিতে রিফ্লেকশন তৈরি করে, তখন এই জায়গাটা আরও বেশি সুন্দর হয়ে যায়। আশা করি আজকের এই ছোট্ট ঘোরাঘুরি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের কোন জায়গাটা সবচেয়ে ভালো লেগেছে। আর এমন আরও সুন্দর লন্ডন ব্লগ দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।